বাংলাদেশে একটা জঘন্য অপরাধ আছে, যে অপরাধ করলে কিছু কিছু ক্ষেত্রে অপরাধের কিছু হয় না, কিন্তু মা বাবা অভিভাবকদের শাস্তি হতে পারে। চলুন অপরাধ আর আইনটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। অপরাধটা হলো ট্রেনে ইট পাথর ছুড়ে যাত্রী জীবন বিপন্ন করা। এই কাজটা যারা করে তাদের বেশিরভাগই শিশু। বাংলাদেশের প্রচলিত আইনে 12 বছরের কম বয়স্ক কোনো শিশু যাই করে তা অপরাধ হয় না, কিন্তু এই শিশুরাই খেলার চলে হোক, পরিবেশ পরিস্থিতির কারণে হোক, ট্রেন চলার সময় ঢিল মেরে যাত্রীর জীবন হানির মতো ঘটনা ঘটিয়ে ফেলে। ছোট ছোট বাচ্চাদের ছোড়া ইট পাথর আঘাতে অনেক যাত্রীর চোখ, মুখ, নাক আজীবনের জন্য বিকৃত হয়ে গেছে। প্রতি বছর ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে অসংখ্য যাত্রী স্থায়ীভাবে অন্ধ হয়ে যায়। একদিকে বয়সের কারণে তারা আইনের আওতায় আসে না, আর একদিকে তারা যা করছে তা হচ্ছে জঘন্যতম অপরাধ। এখন এর প্রতিকার কি? এর প্রতিকার নিশ্চয় আছে। সেটা হলো 1890 সালের রেলওয়ে আইনের 130 ধারা। 130 ধারায় স্পষ্ট বলা আছে, 12 বছরের কম বয়সের কোনো শিশু যদি ট্রেনে ইট পাথর নিক্ষেপ করে, কোনো যাত্রীর জীবন বিপন্ন করে অথবা ট্রেনের কোনো ক্ষতি করে, যেমন জানালা ভাঙা, তাহলে তার মা বাবা এবং তারা না থাকলে অভিভাবক বাধ্যগতভাবে মুচলেকা দিতে হবে। মুচলেকা তাদের তত্ত্বাবধানে থাকা শিশু আর ইট পাথর ছুড়বে না এই অঙ্গীকার করবে। আর কোনো অভিভাবক যদি মুচলেকা না দেয়, তবে তার শাস্তি মাত্র 50 টাকা। যদিও বর্তমান অঙ্কে জরিমানা কিছুই না, তবুও এই আইনটা যথাযথ প্রয়োগ হলে আর জরিমানা বৃদ্ধি করলে ট্রেনে ইট পাথর মারার ঘটনা অনেকাংশ কমানো যাবে।